সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে প্রবাসী যেখান থেকে মান্না ওয়াজ টিভি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু গ্রিল দেখাবো। তো গ্রিলের দাম কি রকমের, পরে কি কি মালামাল দিয়ে তৈরি করা হয়েছে, সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। আপনারা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা যে গ্রিলটি তৈরি করেছি, এই যে একটা দিকে আগে আপনাদেরকে দেখাচ্ছি, এটা এই গ্রিলটার আউট ফ্রেম দিছি। এই সাইডে একটা আউট ফ্রেম, এই সাইডে একটা আউট ফ্রেম, ঠিক আছে। দুই সাইডে টোটালটাই আউট ফ্রেম দাও, শুধু নিচে বাকি আছে। এই যে দেখেন, শুধু নিচে তিন সাইডে আউট ফ্রেম দাও, এই নিচের সাইডে বাকি রয়েছে। এটাই ক্লাম হবে, এটা নিচে ঢুকে যাবে, যার কারণে এটা দেওয়া হয় না। তো এই সাইডে একটা বর্ডার দেওয়া হয়েছে, দুই সাইডে দুইটা বর্ডার। এখানে আমরা এই যে আউটের যে মালগুলো ব্যবহার করছি, যেটা এটার রেডে চওড়া হয়েছে 1.5 ইঞ্চি। আমরা ইমেজ প্লেট কাটিং করে ফ্ল্যাট বার দিতে পারতাম। ফ্ল্যাট বার দিলে জিনিসটা একটু সুন্দর দেখা যায় না, যার কারণে এই যে এদিকে চওড়াটা হচ্ছে 1.5 ইঞ্চি, আর এদিকে থিকনেস যেটা, এই যে দেখেন একটু, এই যে দেখেন দর্শক, এই যে থিকনেসটা আছে, এই থিকনেস এটা হচ্ছে 6 মিলি চওড়া মোটা। তো এটা আমরা হয়তো ফ্ল্যাট বার দিয়ে তৈরি করা যাবে, ফ্ল্যাট বার দিয়ে তৈরি করে না, কারণ হচ্ছে কাস্টমারের পছন্দ অনুযায়ী এটা আমরা তৈরি করেছি। যে দেখেন এটা কত সুন্দর লেজার কাটিং করে যে করা হয়েছে, প্লেট কাটিং করে দেওয়া হয়েছে। যদি ফ্ল্যাট বার দেওয়া হয়তো তাহলে এই কর্নার এটা এত সুন্দর ফিনিশিং থাকতো না। এটা হয়তো দেখে একটু রাউন্ড থাকতো, একটু 19-20 একটুই থাকতো, যেহেতু এমএসএর ফ্ল্যাট ব্যবহার করলে প্লেট ব্যবহার করার কারণে এই যে এরকমের দেখেন কত, এটা আমরা সুন্দর মতো ঘষে ফিনিশিং দিয়ে দিব, রং করলে আরো সুন্দর দেখা যাবে। আর এটা যে আমরা করছি, এই যে স্কোয়ার বার গুলো ব্যবহার করেছে, এই যে দেখেন এটা হচ্ছে বিএসআরএম 12 মিলি স্কোয়ার বার। এই যে দেখেন বিএসআরএম, এই যে বিএসআরএম, এই যে দেখেন বিএসআরএম 12 মিলি স্কোয়ার বার, অরিজিনাল বিএসআরএম স্কোয়ার বার। এখানে আমরা গ্যাপ দিয়েছি 3.5 ইঞ্চি, এই যে গ্যাপ দিয়েছি 3.5 ইঞ্চি। মাঝখানে যে ডিজাইনটা দেখেন, এই যে দুই সাইডে দুইটা বর্ডার, আর মাঝখানে আমরা বর্ডার দিই না, মাঝখানে শুধু ডাইরেক্ট এই একটা ডাইরেক্ট ফ্ল্যাট বার দিয়ে মালগুলো আমরা ডাইরেক্ট কাটছি। ডাইরেক্ট কাটে কোনো টুকরা হয় না, এই যে দেখেন কোনো টুকরা নাই, সম্পূর্ণ মালগুলো ডাইরেক্ট কাটিং করে ভিতর দিয়ে এগুলো ছিদ্র করা, এই যে প্লেট গুলো ছিদ্র করা হয়েছে, ছিদ্র করে ডাইরেক্ট ঢুকাই দিয়েছি। এটা শুধু এই সাইডে জয়েন, এই যে এটা শুধু এই যে এখানে দেখেন, এখানে ঝালাই করা হয়েছে, এই যে এটা ছিদ্র করা, এখান থেকে ঝালাই করে আমরা ফিনিশিং দিয়ে দিব। আর এগুলোর ভিতরে ডাইরেক্ট মালগুলো ঢুকে গেছে। তো এই ধরনের গ্রিল যদি আপনারা তৈরি করেন, আপনাদের পার স্কোয়ার ফিট কমপ্লিট একবারে এখান থেকে আমার পার স্কোয়ার ফিট কমপ্লিট আপনারা নিতে পারবেন 220 টাকা স্কোয়ার ফিট। তো আরো একটা ডিজাইন আছে আপনাদেরকে, সেটা আপনাদেরকে দেখাবো। যদি এইটা নেন, এই লেজার কাটিং দিয়ে 6 মিলি মোটা প্লেট দিয়ে এটা যদি নিতে হয়, আপনাদেরকে 220 টাকা পার স্কোয়ার ফিট লাগবে। বিএসআরএম অরিজিনাল বিএসআরএম স্কোয়ার বার দিয়ে দেবো 12 মিলি স্কোয়ার বার। তো এটা শেষ, আমরা আপনাদেরকে নতুন আরো কিছু গ্রিল দেখাচ্ছি। এই যে দেখেন দর্শক, এই যে এখানে আসেন, এগুলো বিএসআরএম স্কোয়ার বার, অরিজিনাল বিএসআরএম স্কোয়ার বার। এই যে দেখেন বিএসআরএম 12 মিলি স্কোয়ার বার। তো এটা হচ্ছে এই যে 12 মিলি স্কোয়ার বার, এই যে। তো এটা হচ্ছে আমরা যে তৈরি করেছি, এটাও 3.5 ইঞ্চি গ্যাপ দিয়ে, এটাও 3.5 ইঞ্চি গ্যাপ দিয়ে তৈরি করা হয়েছে। এই গ্রিলটার মাঝে এটা আবার ডিজাইনটা একটু আলাদা আছে। এটার এই সাইডে একটা বর্ডার দেওয়া হয়েছে, একটা, দুই সাইডে দুইটা, একটা, দুইটা, তিনটা, মাঝখানে 3টা বর্ডার দেওয়া হয়েছে। দুই সাইডে 2টা বর্ডার, মাঝখানে 3টা বর্ডার দিয়ে যে তৈরি করা হয়েছে। এটা দেখেন কত সুন্দর আমরা ডেলিভারির জন্য রেডি করতেছি। এই যে এটার আউট ফ্রেম আছে, এটা আউট ফ্রেম হচ্ছে স্কোয়ার বারে দেওয়া। তো এটা 3.5 ইঞ্চি গ্যাপ দিয়ে তৈরি করা হয়েছে। আর এটা যদি আপনারা নিতে চান, পার স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট 180 টাকা, 180 টাকা নিতে পারবেন। ওইটার একটু খরচটা বেশি, যেহেতু প্লেট কাটিং করে দেওয়া হয়েছে। আর এটা যদি আপনারা নিতে চান, প্রতি স্কোয়ার ফিট প্রতি বর্গ ফুট আপনারা মাত্র 180 টাকা নিতে পারবেন। 12 মিলি স্কোয়ার বার, 3.5 ইঞ্চি গ্যাপ দিয়ে এই যে ডিজাইনটা দেওয়া আছে, যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিয়ে তারপরে আপনারা পাঠাবেন যে ঠিক আছে ভাই, আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে। এই যে পিছনে আমার পিছনে যেটা আছে এটাও নিতে পারেন, পাশের এটাও নিতে পারেন। এটা নিলে 180 টাকা পড়বে, আর আমার পিছনে যেটা আছে এটা নিলে 220 টাকা স্কোয়ার ফিট পড়বে। আপনারা যেটাই নেন, একটা স্ক্রিনশট নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা ওখানে হয়তো পাঠিয়ে দিবেন। আমাদের কারখানা হচ্ছে বসুন্ধরা। আপনারা যদি যেখান থেকে আসেন, ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের ঠিক কাছেই
আপনার এখানে আসলে আমাদের ফোন দিলেই হবে, ঠিক আছে? খুব কাছে সামনে আপনাদের বাড্ডা দিয়ে আসেন বা ঢাকা যে কোনো প্রান্ত থেকে বসুন্ধরা গেটে যমুনা ফিউচার পার্কের সামনে নামিয়ে আপনারা হয়তো ফোন দিবেন বা হয়তো যোগাযোগ করবেন, তাহলে আসতে পারবেন। আপনাদের যদি প্রয়োজন হয়, তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন। আর এই ধরনের মালামাল, এই ধরনের যদি গ্রিল যদি আপনাদের প্রয়োজন হয়, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেখেন। দর্শক, আমরা আপনাদেরকে আরো দেখাচ্ছি। এই যে দেখেন আমরা কিভাবে প্লেটটা কাটিং করেছি, কিভাবে সিজো করা হয়েছে, এগুলো দেখেন। এই দেখেন আমরা এগুলো দিয়ে গ্রিল তৈরি করতেছি। এই যে দেখেন, এদিকে 6 মিলি, এদিকে 1.5 ইঞ্চি, এদিকে 6, এই যে দেখেন প্রত্যেকটা কিভাবে 3.5 ইঞ্চি গ্যাপ দিয়ে এই যে সিজো গুলো করা হয়েছে। এই সিজো গুলো আমরা হয়তো লেজার কাটিং দিয়ে করে নিয়েছি। এই যে দেখেন সিজোগুলো ফিনিশিং দেখেন, একটু সামনে আনো। এই দেখেন সিজোগুলো কত সুন্দর করে ফিনিশিং দেওয়া হয়েছে। এখন এই ফিনিশিং দেওয়া এগুলোর ভিতরে আমরা এই যে এভাবে আমরা স্কয়ার বার গুলো, এই যে দেখছেন এভাবে ডাইরেক্ট স্কয়ার বার গুলো যদি আমরা দিয়ে দেই, কোনো ঝালাই না, ঝালাই দিয়ে পরে আর ঢুকাই দেওয়ার পরে জিনিসটা আরো স্ট্রং হবে। এই যে এখানে আমরা সুন্দর মতো এখানে পরে একটা ঝালাই করে দিব উপরে নিচে। এই দেখেন কত সুন্দর ইজি ভাবে ঢুকতেছে। আমরা এটা এগুলো সব এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব এই যে গ্রিলে মারলে আমরা এই যে এগুলো বানানো হয়েছে করে রাখছি, এগুলো আরো বানাইতেছে, আরো মাপ আছে, এই জন্য আমরা এগুলো করে রাখছি। তো এখানে আরো একটু এগুলো একটু দেখা, এই যে দেখেন এগুলো তৈরি করতেছি আমরা কিভাবে, এই যে কিভাবে তৈরি করা হয়েছে এই মালামাল গুলা। এই যে এখান থেকে আমরা হয়তো ঝালাই করে দিয়ে যে সম্পূর্ণ গ্রিল গুলো কিভাবে ম্যাটেরিয়াল গুলো তৈরি করতেছে। এই দেখেন আমরা সব মালামাল একটা একটা কিভাবে তৈরি করেছি, এই যে সম্পূর্ণ দেখছেন কত সুন্দর। এই যে এটা একটা গ্রিল, একটা গ্রিল, এখানে কিন্তু এই যে একটার সাথে একটা মিলে যে লেজার কাটিং দিয়ে করেছে সম্পূর্ণ প্লেট। এটা এমএস এর প্লেট কাটিং করে তারপরে আমরা সিডিও করেছি, কাটিং করেছি। এটা একটু এই জন্য একটু কস্টিংটা বেশি পড়ছে। তো ভিডিওটি আর লম্বা করব না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আপনারা একটু কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। যদি ভালো লাগে একটু লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।